চারদিকে পেটের চর্বি কমানো নিয়ে তো জল্পনা কল্পনার কোনো শেষ নেই, তাই না? কোনটা সত্যি আর কোনটা স্রেফ গুজব সেটা বোঝা আসলেই বেশ মুশকিল। তবে আজকের এই বিশেষ বিশ্লেষণে বা এই এক্সপ্লেইনারে আমরা সব বিভ্রান্তি সরিয়ে একেবারে বিজ্ঞানের উপর ভিত্তি করে আসল উপায়টি তুলে ধরব। সাব্বির আহমেদের গবেষণালব্ধ তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা আমাদের আজকের এই আয়োজনটি কিন্তু নিছক কোনো সাধারণ আলোচনা নয়, বরং সম্পূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পেটের চর্বি কমানোর পুরো প্রক্রিয়াটিকে একদম জলের মতো পরিষ্কার করে দেওয়াই হলো এর মূল লক্ষ্য। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একেবারে গভীরে যাওয়ার আগে একটা প্রশ্ন করি। পেটে চর্বি কমানোর মূল ভিত্তিগুলো আসলে কি কি হতে পারে? মূল গবেষণার তথ্যগুলো একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায় এই পুরো ব্যাপারটা আসলে খুব নির্দিষ্ট কিছু স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। অনেকেই হয়তো ভাবেন শুধু না খেয়ে থাকা বা ট্রেডমিলে ঘন্টার পর ঘন্টা দৌড়ানোর নামই বুঝি চর্বি কমানো, কিন্তু না, আসলে ব্যাপারটা হলো আমাদের ভেতরের জৈবিক অবস্থা আর বাইরের কিছু কার্যকারী শারীরিক অভ্যাসের এক দারুণ ব্যালেন্স বা সমন্বয়। সত্যি বলতে এই বেসিক বা ভিত্তিগুলো না বুঝলে চর্বি কমানোর যে কোনো চেষ্টাই কিন্তু মাঝপথে আটকে যাওয়ার প্রবল একটা ঝুঁকি থাকে। তো আমাদের আজকের আলোচনার প্রথম অংশেই থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, জৈবিক ফ্যাক্টর। আর এই পুরো জৈবিক প্রক্রিয়ার একেবারে কেন্দ্রবিন্দুতে যে জিনিসটা আছে সেটা হলো হরমোন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পেটের চর্বি কমানোর ক্ষেত্রে এর ভূমিকা আসলে কোনোভাবে অস্বীকার করার উপায় নেই। বিজ্ঞান আমাদের খুব পরিষ্কারভাবে বলছে যে ইনসুলিন বা কর্টিসলের মতো হরমোনগুলো আমাদের শরীরে চর্বি জমার ক্ষেত্রে একেবারে ট্রাফিক পুলিশের মতো ডিরেকশন দেয়। একটু ভেবে দেখুন, যখন অতিরিক্ত মানসিক চাপের কারণে শরীরে কর্টিসলের মাত্রা হু হু করে বেড়ে যায়, অথবা খাবারে কার্বোহাইড্রেট বেশি থাকার কারণে ইনসুলিনের ব্যালেন্স বা ভারসাম্য নষ্ট হয়, তখন শরীর কি করে? শরীর তখন সোজা পেটের অংশে চর্বি জমাতে শুরু করে। তাই শুধুমাত্র ক্যালোরির হিসাব নিয়ে পড়ে না থেকে বৈজ্ঞানিক উপায়ে এই হরমোনগুলোকে সঠিক মাত্রায় নিয়ন্ত্রণ করাটাই হলো চর্বি ঝরানোর আসল গেম চেঞ্জার। এখন একটা প্রশ্ন আসা খুব স্বাভাবিক, তাই না? এই যে ভেতরের হরমোনাল প্রক্রিয়া, এর সাথে আমাদের বাইরের কাজ বা লিফটিংয়ের সম্পর্কটা ঠিক কোথায়? ব্যাপারটা আসলে চমৎকারভাবে একে অপরের সাথে যুক্ত। ভেতরের মেকানিজম বা হরমোন যখন সিগন্যাল দিচ্ছে, তখন আমাদের বাহ্যিক কাজ অর্থাৎ লিফটিং অপশন শরীরকে সেই সিগন্যাল মেনে চলতে এক প্রকার বাধ্য করছে। একটু বৈজ্ঞানিক ভাষায় বললে, নিয়মিত ভারোত্তোলন বা লিফটিং আমাদের শরীরে নতুন মাংসপেশি তৈরি করে। আর এই নতুন মাংসপেশিগুলো ইনসুলিন সেন্সিটিভিটি, মানে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা, ম্যাজিকের মতো বাড়িয়ে দেয়। সোজা কথায়, বাইরে থেকে যখন মাংসপেশিকে খাটানো হয়, তখন তা ভেতরের হরমোনাল পরিবেশকে চর্বি জমানোর বদলে চর্বি পোড়ানোর একদম পারফেক্ট একটা কারখানায় পরিণত করে। ঠিক এই জায়গাটাতেই আমরা চলে আসছি আমাদের এক্সপ্লেনারের দ্বিতীয় অংশে, আর তা হলো শারীরিক লিফটিং অপশন। লিফটিং অপশন কথাটা শুনে হয়তো জিমের ভারী ভারী যন্ত্রপাতির কথা মনে পড়ছে, কিন্তু সত্যি বলতে এই ভারোত্তোলনকে এখন আমাদের প্রতিদিনের জীবনের একটা রুটিন বানিয়ে ফেলাটা একদম জরুরি। মূল গবেষণার তথ্য বলছে, শরীরের কাঠামো বদলাতে শুধু কার্ডিও কাজ হবে না, নির্দিষ্ট কিছু লিফটিং মাস্ট। প্রাত্যহিক জীবনে কিছু খুব সাধারণ অথচ কার্যকরী পরিবর্তন আনা যেতে পারে। যেমন ধরুন, স্কোয়াট বা ডেডলিফটের মতো কম্পাউন্ড মুভমেন্টগুলোকে ব্যায়ামের তালিকায় রাখা। এগুলো একসাথে শরীরের অনেকগুলো পেশিকে কাজে লাগায়। সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন যদি এই ধরনের ভারোত্তোলন করা যায়, আর সেই সাথে ধীরে ধীরে ওজন বাড়ানোর যে টেকনিক, মানে প্রোগ্রেসিভ ওভারলোড প্রয়োগ করা যায়, তাহলে শরীরের বেসেল মেটাবলিক রেট বা বিএমআর অনেকটাই বেড়ে যায়। এর মানে কি জানেন? এর মানে হলো বিশ্রামের সময়ও কিন্তু শরীর খুব দ্রুত চর্বি পুড়িয়ে যেতে থাকে। তো একেবারে শেষ পর্যায়ে এসে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে জৈবিক উপাদান আর লিফটিং প্রক্রিয়া, এরা শেষ পর্যন্ত কিভাবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, পুরো ছকটা মিলিয়ে দেয়? আজকের এই বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ কিন্তু একটা ব্যাপার একদম জলের মতো পরিষ্কার করে দিয়েছে, যে সঠিক লিফটিং শুধু যে পেশি গঠন করে তা নয়, বরং এটি আমাদের অভ্যন্তরীণ হরমোনের ভারসাম্য ফিরিয়ে এনে পেটের চর্বি কমানোর জন্য একটা স্বয়ংক্রিয় পরিবেশ তৈরি করে দেয়। তাহলে কেবল ট্রেডমিলে দৌড়ানোর সেই পুরনো আর একঘেয়ে ধারণা থেকে বেরিয়ে এসে সঠিক লিফটিংয়ের মাধ্যমে ভেতরের হরমোনকে কাজে লাগানোর এই চমৎকার বৈজ্ঞানিক পদ্ধতিটি কি এখন থেকেই ট্রাই করে দেখা উচিত নয়? কি মনে হয়?